হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যালেঞ্জ ভিডিও। তো আজ আমরা করতে চলছি 24 আওয়ার্স ছায়ে থাকা। জানি চ্যালেঞ্জটা কমপ্লিট করা অতটাও সহজ হবে না, কিন্তু তোমরা যদি একটা লাইক করো আমরা খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। এখন ঘুরতে বাজে ঠিক সকাল 7টা। 24 আওয়ার্স ছাদে কাটানোর জন্য আমাদের সবার প্রথম এইখানে একটা ঘরের ব্যবস্থা করতে হবে। ঘর তৈরির জন্য আমাদের এই যে লাঠি, আর এই যে এটা একটা বসার জন্য ম্যাট, কাপড়, আর এই কিছু পর্দা, আর হ্যাঁ এই যে টুনি লাইট, এইগুলো দিয়ে আজকে আমরা ঘরটা কমপ্লিট করব। এখন বাজে দুপুর 3টে। আমাদের হেভি জোর খিদে পেয়ে গেছে। ওই তো দেখি ঘন্টা আমাদের জন্য কি খাবার নিয়ে এসছে। দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। আচ্ছা, প্রথমে পেলাম একটা 10 টাকার লেস টেড়ে মেরে, আর আছে আচ্ছা এটা হলো পটাটো ক্র্যাকার, মানে তোমার ওই চিপসের মতোই খেতে। আর আছে হচ্ছে পোহা, মানে এটা হচ্ছে তোমার ওই চিড়ে পোলাও যাকে বলে ওটাকে পোহা বলে আর কি। এটা এক প্যাকেট। ও না 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 না, আরও এক প্যাকেট আছে, দুজন খাবো, 2 প্যাকেট একদম ঠিকই আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইপি। ইপি ছাড়াই চ্যালেঞ্জটা কমপ্লিটই হবে না। এটা আমরা রাতে খাবো। আমরা ভেবেছিলাম একটু ইপি রান্না করে খাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, আর একটু বাদে অন্ধকার নেমে আসবে, আমাদের ঘরটা আগে করা দরকারি। খিদে পেলেও আমাদের কিছু করার নেই। আমরা এখন এই লেজ আর এই পাঞ্জাবি তরকাটা খেয়ে এখনের মতো পেটটা ভরাবো। কিছু করার নেই গাইস, আমাদের এই 5 টাকার কুরকুরা কুরকুরে খেয়ে আমরা এখন থাকতে হবে। তাড়াতাড়ি ঘরটা বানাতে হবে, এক্ষুনি অন্ধকার নেমে আসবে, তারপর ঘর করা খুব মুশকিল হয়ে যাবে। তো গাইস, আমাদের 5 টাকার কুরকুরে খাওয়া শেষ। এবার আমরা ঘরটা বানানো শুরু করব। তো গাইস, অলমোস্ট আমাদের ঘর কমপ্লিট। এখানে আর একটু কাজ চলছে, আর তারপরে এরপর সন্ধ্যে নেমে আসছে। এখন আমরা করব একটু লাইটটা জায়গায় একটু ডেকোরেশন করতে হবে, কারণ অন্ধকারের মতো তা থাকা যাবে না। এই চ্যালেঞ্জটার পিছনে আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছে ঘন্টু। একটা লাইক করে দেবেন কিন্তু। ঘন্টু যখন বলে দিয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, এরপর আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। এখন ঘর তো মোটামুটি কমপ্লিট, তাও জানি না এত ঠান্ডায় আমরা সারা রাত কী করে থাকবো। আর ঘন্টুর একটু বাদে পড়া আছে, ঘন্টু বাড়ি চলে যাবে। যতক্ষণ আছে আমাদেরকে সাহায্য করছে। সন্ধে প্রায় হয়ে গেছে। আমাদের ঘরটা থাকার জন্য নিচে কিছু পাতার ব্যবস্থা করা হচ্ছে। ঘর তো মোটামুটি আমাদের ঠিকই আছে, কিন্তু শীতকাল, আমরা কোনো প্লাস্টিকের ইউজ করিনি, তো প্রচুর পরিমাণে শিশির পড়বে। জানি না আমাদের রাতে কেমন কষ্ট হবে, তোমরা দেখতে থাকো। 1 2 3 বুম। ফাইনালি আমাদের ঘরটা রেডি হয়ে গেছে, অনেক কষ্টের পরে। অনেকক্ষণ পরিশ্রম করেছি। এবার আমরা বাঙালি মানুষ ভাই, একটু চা খাবো। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছে নতুন গেস্ট অনির্বাণ। কে রে তুই? ভাই বিস্কুটটা শেষ। কিছু তো নিয়ে তো আসলি না, উল্টা আমাদের যে খাওয়া সেগুলো খেয়ে নিচ্ছিস বল।
হ্যাঁ ছেড় ভাই। একটা হবে একটা সবাই মিলে তো দেখার না খাওয়া দুটো খাইনি আমরা পুকুরে খেয়ে রয়েছে এখনো অব্দি দাদা আমার পড়ার টাইম হয়ে গেছে। তো ঘন্টুর এখন পড়ার টাইম হয়ে গেছে, ঘন্টু পড়তে চলে যাবে। এখন আমরা বসে থাকবো এখানে তিনজন, একটু আড্ডা করব, তোমার সাথে মজা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাই তোদের প্রশ্ন আছে, 24 ঘন্টা তোরা চ্যালেঞ্জটা করছিস, কিন্তু তোরা বাথরুম করবি কি করে? দেখবি চ কি অবস্থা ছি! তো গাইস আমরা এখন চা বানাচ্ছি। নির্মাণ দেখো কাজ বাজ না করে আইপিএল অকশন দেখছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ সোমনাথ আমাদের জন্য চা করছে। সারাদিন অনেক খাটনি হয়েছে, এক কাপ করে চা খেয়ে নিজেদের অক্লান্ত পরিশ্রমটা একটু দূর করব। আমি এখন লাইভ আইপিএল অকশন দেখছি, তুই এলি কেন? দেখা যাক তুই এলি কেন? RCB এবার জিতবে, তুই এলি কেন? বিশাল কাপ নাম দে। তো গাইস এখানে আশপাশে একদমই মানে আমরা প্লাস্টিক ইউজ করিনি, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তার মধ্যেও আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করার পুরোপুরি চেষ্টা করছি। জানি না কত রাত্রির অবধি থাকতে পারবো। চাটা সবই ঠিক আছে বুঝলি, খালি একটু তেতো তেতো লাগছে। সবই ঠিক আছে ভাই, একটু বেশি চিনি দিয়ে দিয়েছিস। খাস না, দিয়ে দে। রাতে খাওয়ার জন্য আমাদের কাছে আছে আর এই একটা ইডলি আর আছে হচ্ছে এই 2 প্যাকেট পোহা। এইগুলো খেয়েই আমাদের আজকে সারা রাতটা কাটাতে হবে। কি রে, শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে? লিটারেলি আমরা সারাদিন সেরকম কিচ্ছু খাইনি। আমি ভাবছি এখন আমরা ইপিটা রান্না করব, করে তিনজন মিলে খাবো। তারপর অনির্বাণ বেরিয়ে যাবে, দিয়ে একটু রেস্ট নেবো। তারপর দেখি রাতে কি খাওয়া যায়। পোহা খাবো। হ্যাঁ, পোহা পোহা খাবি? তো ঠিক আছে, আমরা এখন তাহলে পোহাটাই রান্না করি, ইপিটা নয় রাতে খাবো। তো ফ্রেন্ডস এখন সোমনাথ রান্না করছে পোহা। রান্না করাই আছে, মানে ওই রান্না করাই আছে, জাস্ট একটু গরম জল করে আর কি দিয়ে দেওয়া। জলটা আমাদের মোটামুটি 3 মিনিট গরম করতে হবে, তারপর পোহাটা মিক্স করে দেবো। দেখো আমাদের রাত্রেবেলায় আমাদের হ্যান্ডমেড টেন্ট, এখানে আমাদের এই রান্না চলছে। জলের মধ্যে পোহা দিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা বেশি যায়নি তো? না না, ঠিক আছে, হয়ে যাবে। পোহা হচ্ছে, মনে হচ্ছে আমাদের জলটা একটু বেশি হয়ে গেছে, তাই না? অনেকটাই বেশি হয়ে গেছে। অনেকটাই বেশি হয়ে গেছে মনে হচ্ছে, জানি না খেতে পারবো কিনা, কিন্তু গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। এবারে এরকম পোহা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি এরকম পোহা খাইনি কোনো দিনও। মা বাড়িতে করে দেয় চিড়ে পোলা, ওইগুলোই খাই, জানি না কেমন খেতে হবে। তা পোহা আমাদের মোটামুটি রেডি। সোমনাথ শোনো, গ্যাস বন্ধ করে, গ্যাস বন্ধ করে, গ্যাস বন্ধ করে, আমারটা পুড়ে না যায় দেখি সব। সেটাই হচ্ছে ব্যাপার, পোহা খিচুড়ি, পোহা খিচুড়ি। দেখো ওখানে সোমনাথ আর কি পোহা বানাচ্ছে, আর এখানে দেখো অন্যের জীবনে সলিউশন দিচ্ছে। নিজের জীবনের ঠিক নেই, ও অন্যের জীবনে সলিউশন দিচ্ছে। রে তোরা খাবি না আমি খেয়ে নেবো? আরে সোমনাথ দে রে, কখন খাবো? পাতা নিয়ে বসে আছি তো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? থ্যাংক ইউ ভাই। এবার গাইস এখন আমরা আইপিএল অকশন দেখতে দেখতে পোহা খাবো, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো গাইস আমাদের পোহা রেডি, এই পোহা রেডি একদম। ও ও কি সুন্দর গন্ধ। এবার খেয়ে দেখি, এবার খেয়ে দেখি কিরম খেতে। খেয়ে বল কেমন লাগলো। তুই আমাদের গিনিপিগ। ভালো, হেভি ভাই। ভালো, দারুণ খেতে। A few moments later. আমাদের পোহা খাওয়া শেষ, এখন একটু অকশন দেখবো। আইপিএল অকশনটা দেখবো, দেখে আমরা একটু রেস্ট টেস্ট নেবো। তারপর আবার রাতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তার মধ্যে আবার অনির্বাণ মনে হয় বাড়ি চলে যাবে এক্ষুনি, বাড়ি চলে যাবে। হ্যাঁ আরে ভাই অনেক লেট হয়ে গেছে, আমি চলে যাচ্ছি।
রাতে যদি তোদের কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন করিস, আমি আসবো না। চললাম। এ কি বললি? यही नहीं अभी और सुनिए। আর ভাই রাতে তোরা যাই রান্না করিস, আমার জন্য রাখিস, আমি কালকে সকালে এসে খাবো। বাই, টাটা গাইস। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রির 11টা, সবাই মোটামুটি শুয়ে পড়েছে আর আমরা এখন এখানে বানাচ্ছি ম্যাগি। জল মোটামুটি ফোটা শুরু করে দিয়েছে, এবার আমরা ইপিগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। আর এই হচ্ছে আমাদের ম্যাগি। দুখানা ম্যাগি দিলাম আর এই দুখানা আমরা আপাতত স্টক করে রাখলাম, কারণ রাতে আর খাওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। যদি একান্তই খিদে পায় তখন না এটা আমরা রাত্রিবেলা উঠে করে খাবো। A few moments later. আমাদের ম্যাগি মোটামুটি রেডি হয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা যতটা সহজ ভেবেছি আদতেও কিন্তু ততটা সহজ নয়। আমাদের ম্যাগি এখানে রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ। তো আমাদের এখানে ম্যাগি রেডি হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, আমরা তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নিই। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফাইনালি ম্যাগি খাওয়া কমপ্লিট। এখন আমরা ঘুমোবো, অনেক রাত্রির হয়েছে। এই দেখো এখন রাত্রির 12টা 8 বাজে। Vente pa' mi casa, yo te espero sin nada. Dime qué es lo que pasa. Vente pa' mi casa, yo te espero sin nada. Dime qué es lo que pasa, yo quiero. ওই ওই ওট ওট, আমার কুকুরগুলো কি চিল্লাচ্ছে দেখ। গাইস আমরা মানে কি বলবো, আমরা ঘুমোচ্ছি, কুকুরগুলো এত চিল্লাচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ আশপাশে। ঘুমটা ভেঙে গেল। এখন কটা বাজে দেখি, এই দেখো এখন বাজে হচ্ছে দেখে না 2:47। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমাদের এখনও মোটামুটি 4.5 ঘন্টা বাকি। তোমাদের যে কোনো রকম টুটে এসছে নাকি? আমার মনে তো হচ্ছে না। কুকুরগুলো এত চিল্লাচ্ছে কেন? হ্যাঁ না, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তার বাদ দে। রাত্রিবেলায় কোথাও বেরোনোর দরকার নেই। তো আমরা এখন ঘুমিয়ে পড়ি। রাত্রির ভোর হতে চললো। বাই, গুড নাইট। গুড মর্নিং গাইস, আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:18। মানে আমরা চ্যালেঞ্জটা 7টায় শুরু করেছি, মানে আমাদের 24 ঘন্টা কমপ্লিট। ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি চ্যালেঞ্জ। 18 মিনিট। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। তোমরা যদি এইরকম ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই কমেন্টে জানাও এরপর তোমরা কি ভিডিও দেখতে চাইছো। আর লাইক করতে কেউ কিন্তু ভুলো না, শেয়ার করতে। বাই।